আলহামদুলিল্লাহ 100% খুশি। বিচার পেয়েছি, আমি সন্তুষ্ট। রাজধানীতে নৃশংস হত্যার শিকার 8 বছরের শিশু রামিশা আক্তারের ভাগ্যাহত পিতার এই আর্তনাদ আজ পুরো দেশের বিবেককে নাড়া দিয়েছে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঘাতক দম্পতি সোহেল রানা ও স্বপ্না খাতুন উভয়কে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত। ট্রাইব্যুনালের এই ঐতিহাসিক রায়ের পর দেশবাসী স্বস্তির নিঃশ্বাস ফেললেও এখন সবার মনে একটাই প্রশ্ন, এই ফাঁসির রায় কবে কার্যকর হবে? পাষণ্ডদের গলায় ফাঁসির দড়ি কবে পড়বে, নাকি অন্যান্য আলোচিত মামলার মতো এটিও ধামাচাপা পড়ে যাবে? আজ আমরা এই ফাঁসি কার্যকরের চাঞ্চল্যকর আইনি ধাপ এবং পর্দার আড়ালের অজানা তথ্য উন্মোচন করব। গত 7 জুন ঢাকা মহানগরীর শিশু ও নারী সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। কিন্তু আইন অনুযায়ী ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিলেই পরদিন কাউকে ফাঁসিতে ঝোলানো যায় না। প্রথম ধাপ হলো ডেথ রেফারেন্স, যার জন্য মামলার পুরো নথিপত্র প্রথমে হাইকোর্টে পাঠানো হবে। আসামিরা উচ্চ আদালতে আপিলের সুযোগ পেলেও আইন বিশেষজ্ঞদের মতে অপরাধীদের জবানবন্দি এবং অকাট্য প্রমাণের কারণে এই আপিল টিকবে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন চৌধুরী এবং আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান স্পষ্ট বার্তা দিয়েছেন যে রাষ্ট্রের পক্ষ থেকে অগ্রাধিকার ভিত্তিতে এর শুনানি করা হবে এবং সব আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করে আগামী 3 মাসের মধ্যেই এই ফাঁসির রায় কার্যকর করা সম্ভব হবে। রাষ্ট্রবিজ্ঞানের তাত্ত্বিক ও প্রাতিষ্ঠানিক পরিভাষায় এই বাধ্যতামূলক পর্যালোচনা প্রক্রিয়াকে বলা যায় জুডিশিয়াল রিভিউ অ্যান্ড স্ট্যাচুটরি ডিউ প্রসেস অফ ল, অর্থাৎ বিচার বিভাগীয় পর্যালোচনা এবং আইনের সংবিধিবদ্ধ যথাযথ প্রক্রিয়া, যাকে সহজ বাংলায় বলা যায় নিম্ন আদালতের ফাঁসির রায়কে উচ্চ আদালত দ্বারা পুনরায় পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই এবং চূড়ান্ত অনুমোদনের একটি সংবিধিবদ্ধ আইনি প্রক্রিয়া। এরপর আসামিদের সামনে শেষ পথ থাকবে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন। কিন্তু অপরাধের নারকীয় ভয়াবহতা বিবেচনা করে এটি শতভাগ নিশ্চিত যে কোনো রাষ্ট্রপতি এই খুনিদের ক্ষমা করবেন না। আবেদন নাকচ হওয়া মাত্রই শুরু হবে চূড়ান্ত অধ্যায়। কারা কর্তৃপক্ষ জল্লাদ প্রস্তুত করে ঘাতকদের গলায় ফাঁসির দড়ি পরিয়ে দেবে। পল্লবীতে মাত্র 2 মাস আগে ফ্ল্যাট ভাড়া নিয়েছিল বিকৃত মানসিকতার সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না। সেদিন স্কুলে যাওয়ার কথা ছিল রামিশার। তাকে খুঁজে না পেয়ে মা যখন পাশের ফ্ল্যাটে যান তখন দরজার বাইরে দেখতে পান আদরের মেয়ের জুতো জোড়া। মূলত স্বামী সোহেল রানাকে বাথরুমের জানালা দিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিতেই দরজা খুলতে দেরি করেছিল ঘাতক স্ত্রী। ভিতরে ঢুকে খাটের নিচে উকি দিতেই উদ্ধার করা হয় রামিশার ধরহীন নিথর দেহ, আর তার মাথাটি লুকিয়ে রাখা হয়েছিল বাথরুমের ভিতরে। নিজের বিকৃত লালসার শিকার বানিয়ে মুখ বন্ধ করতেই অবুঝ শিশুটিকে কেটে খণ্ড বিখণ্ড করেছিল এই নরপিশাচ। কিন্তু অতীতে বহু আলোচিত মামলা যেভাবে আমলাতান্ত্রিক লাল ফিতার দৌড়াতে থমকে গেছে, তা আজ আমাদের সমাজের বুকে এক মারাত্মক বুমেরাং হয়ে ফিরে এসেছে। জনমানুষের প্রবল ক্ষোভের মুখে রায় দিয়ে পরবর্তীতে যদি আইনি মারপেচে ফাঁসি থমকে যায়, তবে তা হবে দেশের সামগ্রিক বিচার ব্যবস্থার কফিনে এক প্রকার শেষ পেরেক। এটি যেন অপরাধী সিন্ডিকেটের সেই পুরনো দাবার খেলা, যেখানে টাকার জোরে বারবার হেরে যায় অসহায় সাধারণ মানুষের ন্যায় বিচার। রাষ্ট্রবিজ্ঞানের আধুনিক ভাষায় এই সামাজিক ও রাজনৈতিক অবস্থাকে বলা যায় পেনাল পপুলিজম ভার্সেস এক্সিকিউটিভ এক্সপিডেন্সি, অর্থাৎ শাস্তিমূলক জনবাদ বনাম নির্বাহী দ্রুততা, যাকে সহজ বাংলায় বলা যায় জনরোষ শান্ত করতে কঠোর আইন বা রায়ের ব্যবহার এবং পরবর্তীতে তা বাস্তবে কার্যকর করার ক্ষেত্রে শাসন বিভাগের জরুরি পদক্ষেপের এক মনস্তাত্ত্বিক লড়াই। আমরা চাই আগামী 3 মাসের মধ্যেই যেন এই 2 ঘাতকের ফাঁসি কার্যকর হয়, যাতে ভবিষ্যতে এমন অপরাধ করার সাহস কেউ না পায়। আদালতের এই ফাঁসির আদেশ দ্রুত বাস্তবায়ন নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান।